আজকে আম্মু ভাইয়া আপু ভাবি আসবে। তারা হঠাৎ করে ফোন দিয়েছিল যে আজকে আসবে। তারা যে বাসায় পিঠা বানিয়েছে, আমাদের বাসায় পিঠা নিয়ে আসবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অ্যাজ ইউজুয়াল বাসায় মেহমান আসলে যা যা রান্নাবান্না হয়, তাই আমি আমার শাশুড়ি আম্মু মিলে রান্নাবান্না করতেছিলাম। এইসব রান্নাবান্না আমার শাশুড়ি আম্মু করছে, আমি একটু জাস্ট হেল্প করছি। আমি শুধু একটু মুরগির রোস্টটা ভেজে দিচ্ছি, বাকি মুরগির রোস্টটা রান্না আমার শাশুড়ি আম্মুই করছে। ফার্স্ট টাইম আমার বাসার জন্য গরু মাংস রান্না করছি। ভাইয়ার আমার হাতে ফার্স্ট টাইমই খাবে গরু মাংস রান্না। দেন আমি মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে রাখছি, আর আমার শাশুড়ি আম্মু সেখানে পোলাও বসিয়ে দিছে। আমি পারি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শাশুড়ি আম্মুর হাতে দেখতেছিলাম কিভাবে রান্না করে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আম্মুকে হেল্প করতেছিলাম, আম্মুই সব করতেছিল, কি কি দেয় না দেয় আমি ভালোভাবে দেখতেছিলাম। পোলাওর মধ্যে আমাকে কিছু কিছু ট্রিক্স শিখিয়ে দিছে পোলাও রান্নার। আমি কিছু আইডিয়া ট্রিক্স নিয়ে নিলাম আম্মুর কাছ থেকে। আমি আই থিঙ্ক পারবো কিনা জানি না, কিন্তু ট্রাই করলে মোটামুটি পারবো। যেহেতু আপুরা আসবে, তাই তাদের সাথে গল্প গুজব করার জন্য আগে আগে সব আয়োজন করে রাখছি। আমিও বসে আমি রান্নাবান্না করে, আম্মু রান্নাবান্না করে সবাই ফ্রি হয়েছিলাম, যাতে আসলে আমরা কথা বলতে পারি। রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকলে না মেহমান আসলে কথা বলা যায় না। আমার এই জিনিসটা পছন্দ না, তাই আগে আগে রান্না করে বসে থাকারই আমার ভালো লাগে, যাতে আসলে আমি কথাবার্তা বলতে পারি। এই ছিল আমাদের ছোট একটা আয়োজন। এই ছোট একটা আয়োজনের মধ্যে আমার বোনের কিছু ফানি ডায়লগ দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বল না, খাইবার পারি না, মরার মুখ রুচি নাই।